জানাবো ফিনিশ লিকুইড স্প্রে সৌজন্যে বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। কুরবানি ঈদকে সামনে রেখে নওগাঁয় খামারিরা কোনো কেমিক্যাল ব্যবহার না করেই মোটা তাজা করছেন গরু। বেশিরভাগ বিদেশি বা শঙ্কর জাতের বড় আকৃতির গরু আছে, 1 টন ওজনের গরুও। তবে গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে চিন্তায় রয়েছেন খামারিরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁ শহরতলিতে যুবক ইফতেখারুল ইসলাম সজীবের খামারে মোটা তাজা করা হয়েছে ব্রাহ্মা জাতের এই গরুটি। এখন তার ওজন 1 টন। বছর জুড়েই পরম মমতা আর তীক্ষ্ণ নজরদারিতে গরুর পরিচর্যা করেছেন সজীব। এখনো দামের ব্যাপারে সিদ্ধান্তে আসেননি, তবে এরই মধ্যে দেখতে এসেছেন অনেকে। সজীবের খামারে বড় আকারের গরুই বেশি, যার প্রতিটি বিক্রি হবে কয়েক লাখ টাকায়। নওগাঁয় এবার প্রায় 15,000 গরুর খামার প্রস্তুত কোরবানির পশু হাটে তোলার জন্য। খামারে বিদেশি বা শঙ্কর জাতের বড় আকারের গরুই বেশি। তবে কোনো রকম কেমিক্যাল বা স্টেরয়েড ব্যবহার না করে অর্গানিক খাবারেই গরু মোটা তাজা করা হয়েছে, জানালেন খামারিরা। এদিকে গরুর খাবারের দাম 1 বছরে বেড়েছে অন্তত 25%। তাই এবার হাটে ভালো দাম না পেলে লাভের মুখ দেখা কঠিন হবে। সেই সঙ্গে আছে ভারত থেকে অবৈধ পথে গরু ঢোকার শঙ্কা। আমরা গরু বড় করি, 1 টনের উপরে গরু আছে। আমরা ইঞ্জেকশন দেই না, আমরা দেশি খাবার খিলাই। এইবার জন্য গরুর দাম একটু বেশি হওয়ার কথা, না হলে আমরা খামারি মার খেয়ে যাব। যদি ভারত থেকে গরু আমদানি না হয় তাহলে সম্ভবত কিছু লাভবান হওয়া যাবে। জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, নওগাঁয় এবার কোরবানির পশুর চাহিদা 3,79,000টি, যার বিপরীতে প্রস্তুত করা হয়েছে 7,28,000-এর বেশি পশু। খামারিরা যেন হাটে গরুর ভালো দাম পায়, সে লক্ষ্যে সীমান্তে গরু চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে আছে প্রশাসন। দেশীয় খাবার দিয়ে তারা গরু মোটাতাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণ করেন। বিগত কয়েক বছর ধরে সীমান্তে কিন্তু গরু তেমন আসছে না আগের মতো। ফলে আমরা এই ব্যাপারে এখনো কঠোর পদক্ষেপ নেব ইনশাল্লাহ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।